হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আমি আবার এসেছি আমার এই ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠানে। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ থেকে মুখপদ্ম থেকে 19 নম্বর পেজ থেকে আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কর্তব্য এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকেই খসে পড়ে। কামনা বাসনার বশবর্তী হবার ফলে আমরা জড়া প্রকৃতির উপরে আধিপত্য করতে চাই এবং তার ফলে জড়জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলোয় সনাতন মাধ্যমে ফিরে যেতে পারব না। সেই ভগবত ধাম যা সনাতন, যেখানে কেবল তারাই যেতে পারেন যারা জড়জগতের ভোগ বাসনায় দ্বারা লালায়িত নন, যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতোভাবে নিয়োজিত করেছেন। কেউ এভাবে অধিষ্ঠিত হলে তিনি অনায়াসে পরম ধামে উপনীত হন। ভগবদ্গীতায় অন্যত্র 28 থেকে 21 বলা হয়েছে, অব্যক্তঃক্ষর উদ্যক্তস্তমাহ পরমাঙ্গতিম ইয় প্রাপ্য ন নির্বন্তন্তে তদ্মাম পরমং মম। অব্যক্ত মানে অপ্রকাশিত, এমনকি এই জড়জগতে সব কিছু আমাদের কাছে প্রকাশিত হয়নি। আমাদের জড় ইন্দ্রিয় এতই সীমিত যে জড় আকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্রাদি আছে তাও আমাদের গোচরীভূত হয় না। বৈদিক সাহিত্যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহ নক্ষত্রের কথা বর্ণনা করা হয়েছে। আমরা সেই সব বিশ্বাস করতে পারি অথবা বিশ্বাস নাও করতে পারি। বিশেষ করে শ্রীমদ্ ভগবতে এর বিশদ বর্ণনা পাওয়া যায়। এই জড় আকাশের ঊর্ধ্বে সে অপ্রাকৃত লোক আছে। শ্রীমদ্ ভগবতে তাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে। সেই যে অপ্রাকৃত লোক বা নিত্য সনাতন, যেখানে প্রতিনিয়ত দিব্য আনন্দের আস্বাদন পাওয়া যায়, যেখানে প্রতিনিয়ত ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, সেই যে দিব্য জগৎ, তাই হচ্ছে মানব জীবনে পরম লক্ষ্য, মানব জীবনে পরম গন্তব্যস্থল। সেখানে একবার উত্তীর্ণ হলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেই পরম রাজ্যের জন্য মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত। এখানে প্রশ্ন হতে পারে, কিভাবে সেই অপ্রাকৃত জগতে যাওয়া যায়? ভগবদ্গীতায় 8ম অধ্যায়ে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তকালে চ মামেম শরং মুক্তা কলেবরং ইয়া প্রয়াতি স মদ্বং ইয়াতি নস্তত্র সংশয়। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। নমস্কার।